সাদা পাথরের পাথরগুলা নাই হয়ে গেছে, জাফলংয়ের 0 পয়েন্টের পাথর বাংলাদেশ হয়ে গেছে আর কি। এর মূল কারণ কি? এটার 1 নম্বর কারণ হচ্ছে, 1 নম্বর দায়ী হচ্ছে এককভাবে দায়ী হচ্ছেন সিলেটের জেলা প্রশাসক। 2 নম্বর হচ্ছে এটার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর, সিলেটের পুলিশ প্রশাসন, পুলিশ সুপার এবং বিজিপি। এই 3টা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, যারা আমাদের সীমান্ত পাহারা দিবে, যারা আমাদের সম্পদের পাহারা দিবে, যারা জনগণের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে কন্ট্রোল করবে, তারা রাষ্ট্রের এই অন্যতম পর্যটন শিল্পের এই স্থাপনাকে তারা রক্ষা করতে পারেনি। আমাদের অনেক দাবি ছিল যে পাথরগুলিকে ইজারা দেওয়া হোক, ওনারা ইজারাও দিলেন না, ফাঁকে দিয়ে উন্মুক্ত করে দিলেন এবং সাধারণ মানুষ উন্মুক্ত গনিমতর মাল মনে করে সবাই যার যার বাড়িতে নিয়ে গেছে। এটা জেলা প্রশাসক ডিসিকে বলবো যে এটা উনি উন্মুক্ত করে দিয়েছেন, উনি আবার ঘোষণা দেব যে পাথরগুলো ফেরত দেওয়া হোক। পুলিশ সুপার ওনারা নিজেরা জানেন এবং সিলেটের বিভাগীয় কমিশনার অফিসার সকলেই জানেন যে কারা পাথর তুলে, কারা পাথর নেয়, কীভাবে নেয় না নেয়, এগুলো সবাই জানে। রাজনৈতিক দলের পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সব সময় বর্তমান ইন্টারিম সরকারকে সহযোগিতা করার জন্য বারবার আমরা প্রস্তাব দিয়েছি, জেলা প্রশাসক অফিসের কার্যালয় বৈঠকেও বলেছি। কিন্তু ওনারা পরিবেশ 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 বলতেছেন। তো পরিবেশ তো আমরা বারবার বলছি, পাথর বাংলাদেশে জন্ম হয় না, এটা ভারতে জন্ম হয়, ভারত থেকে পানির সাথে এটা বাংলাদেশে আসে। এজন্য এটা আজকেও বলবো, যদি এই অঞ্চলকে নিরাপদ রাখতে হয়, সুন্দর রাখতে হয়, ভালো রাখতে হয়, 1 নম্বর কাজ হলো পাথর কোয়ারি খুলে দেওয়া। আর তখন ইজারাদার যারা হবে, রাষ্ট্রের ব্যবস্থাপনার দায়িত্ব যারা থাকবে, তখন পর্যটন শিল্পকে রক্ষা করে কীভাবে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন হয়, আমরা তখন তাদেরকে পরামর্শ দিব, কিংবা রাষ্ট্রীয় যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা ব্যবস্থা নেবেন। কিন্তু ওনারা এই সিলেটবাসীর সাথে, সিলেটের জনগণের সাথে একটা হিংসাত্মক মনোভাব নিয়ে, একটা জিদের আক্রোশ হয়ে এই জিনিসটাকে ধ্বংস করে দিলেন। ইতিহাসের পাতায় কলঙ্কজনক হয়ে তাদের নাম জাতি স্মরণ করবে।